বিকনি আর বোরখা। বিকনি বনাম বোরখার মধ্যে দুটো কথা রয়েছে। যেমন দেখো, বিকনি হচ্ছে কি যতটা খোলামেলা পোশাক, একটা নারী চাই যদি একটা নারী বিকনি পরে তো পুরো খোলামেলা পোশাক বলছে। সকাল সকাল তোমাদের দাদা ভাই গেছে ওর পার্সোনাল কাজে। এদিকে আন্টি তো ব্রেকফাস্ট বানানোর প্রস্তুতি করছে। আন্টি কি বানাচ্ছ? পরোটা। আন্টি পরোটা হেভি বানায়। আর এদিকে বাবুর খাবার বানাচ্ছি আমি। আর তার সাথে সাথে গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে ঠিক এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি। তোমরা লাস্ট অবধি দেখো, স্কিপ না করে এনজয় করো। হ্যাঁ, এখন হচ্ছে কি দেখতে পাচ্ছ, আরস ব্রাশ করছে। ওর মুখে কত কি লেগে রয়েছে, ও এখন ব্রাশ করে কিন্তু গুড বয় হয়ে গেছে। ই করো, ই করো, ই করো, ই করো, কই মুখ খোলো, মুখটা খোলো। হ্যাঁ, ই করো। হ্যাঁ, দেখি। বাবুকে ব্রেকফাস্ট করিয়ে দিলাম। আর প্রত্যেকদিন সকালে কিছু না কিছু একটা হয়। আজকে মানে এই চোখটা হচ্ছে কি একটু জ্বালা জ্বালা করছে, লাল হয়ে আছে। কালকেও যে সকালে উঠে আসলো না হেল্পিং হ্যান্ড, আজ এসেছে, কিন্তু কিছু না কিছু একটা হবেই। তারপরে হওয়ার পর মনে আনন্দ আসে আর কি। চলে এসেছে ব্রেকফাস্ট। হ্যাঁ, চালিয়ে দাও। সুন্দর আন্টির হাতের পরোটা আর তার সাথে চা। সকাল পর্বের কাজটা হলো কমপ্লিট আমার। তোমার এখানে হচ্ছে কি এটার জলটাও চেঞ্জ করলাম বাবুটার। এবার এটা জায়গায় রাখবো। তো আমার সবই হয়ে গেছে। আন্টি এবার ঝাঁট দিচ্ছে, দেন মুছলে উনি চলে যাবে, তারপর আমি রান্নাটা চড়াবো। এই কালকেকার মাছ আছে, ওটা করব। আর ভিন্ডির টক করবো ভাবছি। তোমাদের দাদাভাই তো আজকে দুপুরে খাবে না, ও আসবে আস্তে আস্তে, ওর বিকেল হয়ে যাবে। আমি আর পাপা, বাকিটা ওর জন্য থাকবে, রাত্রে তখন করে দেবো। পাতাগুলোকেও না কি বলতো, মানে পরিষ্কার করা দরকার, ফ্রেশ লাগে দেখতে। না মানে শুধু জল ঢাললাম গাছে আর হয়ে গেল সেটা নয়, কিন্তু তার সাথে সাথে পাতাগুলোকেও মোছা দরকার। তো আমার সত্যি কথা বলতে, খুব সত্যি কথা, রোজ মোছা হয়ে ওঠে না। রোজ জলটা ঢালি, কিন্তু সপ্তাহে 2 দিন করে হলেও আমি প্রত্যেকটা পাতা, প্রত্যেকটা গাছের পাতাগুলো আমি মুছি। আর 2 দিন ছিলাম না, মামাকে দেখতে কলকাতায় গেছিলাম না, এত বেশি গরম পড়েছে, এসে দেখছি গাছ উল্টে গেছে। তো সেইটাকে আবার দাঁড় করিয়ে দিয়েছি, সবগুলো আবার ঠিকঠাক করে দিয়েছি, পাতা ছেটে দিয়েছি, ওই আর কি। মাছের তরকারিটা হচ্ছে, ভাত হয়ে গেল, বাবুর ভাত, আমাদের ভাত সমস্ত হয়ে গেছে। এখানে মাছটাও ভেজে নিয়েছি। এই মাছের আলু সেদ্ধ হতে দিয়ে বাবুকে স্নান করাবো, তারপরে ভিন্ডির টকটা বানাবো, দেন কমপ্লিট হবে। কতক্ষণে হবে এখনো জানি না, দেখা যাক। আর আজকে জানো তো কি হচ্ছে, মানে কালকে যে সময় রান্না শেষ হয়েছিল, আজকে সেই সময় রান্না চড়িয়েছি। 12টা 10-15 দিকে রান্না চড়ালাম। এখন ঘড়িতে 1:45 বাজছে, ওই 2:30টা। সব কিছু কমপ্লিট। মানে আমার তো ধরো খুঁটিয়ে খুঁটিয়ে কাজ করা, মানে ভালো করে পরিষ্কার না করলে হয় না রান্নাঘরটা রান্নার পরে। তো খুঁটিয়ে খাটিয়ে টুকি টুকি করে করতে করতে ওই স্নান ধান করে উঠতে উঠতে 2:30টা বাজছে। তোমার কিচেনের সমস্ত কিছু রান্নাবান্নার কাজ, বাবুকে স্নান করিয়ে খাওয়ানো সব কমপ্লিট। এখন শুধু আমার স্নান করতে বাকি। তো ভাবছি স্নান করতে যাওয়ার আগে না, জামা কাপড়গুলো শুকিয়ে গেছে যখন, ফোল্ড করে রেখে যাই আর কি। চলে এসেছি স্নান ধান করে একদম লাঞ্চে। গরমে সত্যিতেই একটুকুও খেতে ইচ্ছা করছে না। তো যাই হোক, এখানে ভিন্ডির টকটা করেছি, গরমে টক খাওয়া ভীষণ উপকার। আর এখানে আর মাছের তরকারিটা। গুড ইভিনিং ডিয়ার ফ্রেন্ড। ভাবছো যে হঠাৎ করে ওরকম নাইটি থেকে সালোয়ারে কি করে চলে আসলাম। অ্যাকচুয়ালি আজকে আমি আমার ফোনে স্ট্যাটাসও দিয়েছি, ফেসবুকে স্টোরিতেও দিয়েছি। নারীকুঠি থেকে, শানি ওটা কী গো একটু দেখে বলো না। নারীকুঠি রয়েছে যেটা বলছিলে, এফ দিয়ে। তো না, ফেমিনিজম.com-এর যিনি ওনার
মানে জিনাদিকে অনেক থ্যাঙ্কস, স্পেশাল থ্যাঙ্কস, অনেক অনেক থ্যাঙ্কস আমাকে এত বড় প্ল্যাটফর্মে সুযোগ দেওয়ার জন্য। তো আজকে লাইভ আসছি, নিউ ক্যাফে ওপেন হয়েছে, একটা দিভাই করেছে, সেটা ডিটেলস ওখানে ব্রডকাস্ট, তো ডিটেলসটা ওখানে গিয়ে হচ্ছে কি সমস্তটা তোমাদের জানাবো, বলবো। আপাতত এরকম সালোয়ার পরে দুপাট্টা আর ব্যাগ, তার সাথে একদম সিম্পলভাবে একটু রেডি হয়ে গেছি যাতে একটু সোবার লাগে আর কি। তো একদম চলো গিয়ে ওখানে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমার দাদাভাই রাখতে যাচ্ছে, ও চলে আসবে। ফাইনালি আমি চলে এসেছি, এই জাস্ট এখনই আসলাম। বাকিটা দিদিভাই তো এখনও আসেনি, আসুক দেন সবটা জানাবে। আর একটু বাদে আমি তোমাদের পুরোটা একদম ঘুরি। বাড়ি আসলাম আর ওখানে গিয়ে তোমাদের বললাম যে পরে সবটা দেখাচ্ছি, কিন্তু ওটা টোটালি এখন দেখানো যাবে না, যতটা দেখেছো অতটাই। তারপরে বাকি ওখানে অনেক কিছু প্রোগ্রাম হলো, যেটা দেখতে হলে লাইভ দেখতে হবে। নারী কুঠিতে গিয়ে লাইভটা দেখে নিও, কিংবা জিনাত ইসলাম চ্যানেলে ফেসবুকে গিয়ে লাইভটা দেখে নিও, তাহলে সমস্ত কিছু তোমরা জানতে পারবে, দেখতে পারবে। তো যাই হোক, একটু ফ্রেশ হয়ে নিই। আর যেটা বলবো, খুব ভালো লাগলো এরকম প্ল্যাটফর্মে যে নিজের সমস্ত কিছু শেয়ার করতে পেরেছি, নিজের প্রতিষ্ঠান নিয়ে বলতে পেরেছি, ভীষণ ভালো লাগলো। আর বারবার জিনার দিকে থ্যাঙ্কস এত বড় সুযোগ দেওয়ার জন্য। আর নারী কুঠিকে অনেক ভালোবাসা। নারীরা সবসময় এগিয়ে চলো নিজেদেরকে ভালোবেসে। কালকে রাত্রে না ভিডিওটা আর এন্ড করা হয়নি, কেন এন্ড করা হয়নি, কি বৃত্তান্ত, সবটা জানাচ্ছি। তোমাদের সাথে কিছু শেয়ার করার ছিল, যেটা মনে করি খুব প্রয়োজন। দেখো, আমার ভিডিও হচ্ছে কি নারী পুরুষ উভয়েই সবাই দেখে, সব ব্যক্তির মানুষরাই দেখে। তো আমি একটা খুব শিক্ষণীয় কথা কাল শুনে এসেছি ফেমিনিজম থেকে, নারী কুঠির যে লাইভ, সেই লাইফ থেকে নিজের কিছু জ্ঞানও আমি নিয়ে এসেছি, কিছু শিক্ষাও আমি নিয়ে এসেছি, যেগুলো আমার মনে হলো একটা কথাই তোমাদের সাথে শেয়ার করা খুব দরকার। যেটা একটা এক্সাম্পল তোমরা শুনলে আমি আশা করছি যে অনেকের চক্ষু খুলে যাবে, অনেকটা মনে জোর পাবে। যেমনটা হচ্ছে কি, দেখো, ফার্স্ট কথা, এখনকার সময়ে এসেও না, এই 2024 সালে দাঁড়িয়েও সেই 90s মতন এরকম একটা ব্যাপার, যে তোমার মেয়েদেরকে জোর করে সমস্ত কিছু চাপিয়ে দেওয়া হয়। নারী মানে তার কোনো অধিকার নেই কোনো কিছুতে। এখনও গ্রামগঞ্জের দিকে এরম হয়, কিন্তু যে কোনো একটা মেয়ে যদি একটু ঝাঁ চকচকে সুন্দর করে সেজে গুজে আর পিঠের মধ্যে ব্যাগ নিয়ে যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, তখন ওই গ্রামের কিছু কিছু মহিলা পুরুষ উভয়েই বলবে, এ বাবা, মেয়েটা ঘাড়ে ব্যাগ নিয়েছে, দেখো কোথায় যাচ্ছে, কে জানে কোন ছেলের সাথে দেখা করতে যাচ্ছে। এই যে মানসিকতা, ছেলের সাথে দেখা করতে যাচ্ছে, একটা মেয়ে ঘাড়ে ব্যাগ নিয়ে একটু সাজুগুজু করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, মানে সে মেয়েটা নোংরা, সে ছেলের সাথে দেখা করতে যাচ্ছে। এই যে এই রকম মানসিকতা, সেইগুলো কিন্তু সত্যিই চেঞ্জ করতে হবে। এখনো প্রচুর প্রচুর অলিতে গলিতে প্রত্যন্ত গ্রামগঞ্জেও লুকিয়ে রয়েছে কিছু কিছু মানুষ, যারা মানে নারী মানেই একটা খারাপ ধারণা তাদের কাছে। কোনো নারীর সাজ পোশাক, কোনো নারীর হাঁটা চলা, চাল চরণ, চলাফেরা, সমস্ত কিছু নিয়ে কখনো কিছু বিচার করা যায় না। একটা নারী হোক পুরুষ হোক, উভয়কেই তাদের নিজেদের মতন করে বাঁচতে দিতে হয়। এমনকি ট্রান্সজেন্ডার যারা রয়েছেন ওনাদেরকেও তাই। কারণ যেমন, হ্যাঁ, আমাদের এখানে এখনো অবধি না যারা ট্রান্সজেন্ডার রয়েছে তাদের নিয়ে বিভিন্ন হাস্য কৌতুক, মানে যদি ট্রান্সজেন্ডার আসে বা রাস্তা দিয়ে হেঁটে যায়, হাসবে সবাই, ই মা, ওই দেখো যাচ্ছে। কিন্তু দেখো বাইরেকার দিকে গিয়ে দেখো, ওটা কোনো ম্যাটারই নয়। ওরা মানুষ তো ভাই, আমাদের মতন। ওরা সুন্দরভাবে একদম মানে সুন্দর ড্রেস পোশাক পরে একদম হেভি স্মার্টভাবে চলাফেরা করে, কেউ কিছু বলারও থাকে না, হাসারও থাকে না। কিন্তু আমাদের এখানে এখনও সেটা প্রচলন রয়েছে। এই ভাবনা চিন্তাটাও চেঞ্জ করতে হবে। এবার আমি একটা এক্সাম্পল দিই, জানি সবাই অনেকে হাসবে, কিন্তু হাসির কিছু নয়। দেখো, বিকনি আর বোরখা, বিকনি বনাম বোরখার মধ্যে দুটো কথা রয়েছে। যেমন দেখো, বিকনি হচ্ছে কি যতটা খোলামেলা পোশাক, একটা নারী যদি একটা নারী বিকনি পরে, তো পুরো খোলামেলা পোশাক বলছে ওটা। আর একটা নারী যদি বোরখা পরে, সেটা মুখ ঠুক ঢেকে শুধু চোখটা দেখা যায়, ওটা পুরো ঢাকার পোশাক বলছে। তো যে বিকনি যে পোশাকটা রয়েছে, কোনো পুরুষ যদি সেই নারীটাকে বলে যে তুমি বিকনি পরো, বিকনি পরে তোমাকে ভীষণ সুন্দর লাগছে, তাহলে সেই নারীটাকে বাধ্য হয়ে বিকনি পরতেই হয়। কেননা তার হাজবেন্ড বলেছে যে তাকে বিকনি পরে ভালো লাগছে। যদি সে বিকনি না পরে, তাহলে তার হাজবেন্ড তো তাকে ভালোবাসবে না।
আবার হচ্ছে কি এমনও কোনো হাজবেন্ড রয়েছে যারা বলে যে তুমি হাজবেন্ড হোক, বাবা হোক, ভাই হোক, দাদা হোক, বলে যে তুমি বোরখা পরো, বোরখা পরে তুমি তোমার পুরো নারীর যে নারীত্ব সেটাকে ঢেকে রাখো, শুধু চোখ দুটো বার করে রাখো, তাহলে তখন কি বাধ্য হয়ে সে মেয়েটাকে বোরখা পরতে হয়। কিন্তু বিকিনি আর বোরখা জোর করে চাপিয়ে দেয়া হয়। কেউ এখনকার সময়ে কেউ কিন্তু এটাও পছন্দ করে না পুরো গা হাত পা ঢেকে শুধু চোখ দুটো খুলে বোরখা পরে ঘুরে বেড়ানো, বাধ্য হয়ে তখন তাকে বোরখা পরতে হয়। বোরখা মানে ওই নয় যে পুরো কালো ড্রেস পরে সমস্ত ঢেকে চোখ দুটো খুলে ঘুরে বেড়ালাম। বোরখা মানে এটাই যে হ্যাঁ তুমি সাজো সুন্দরভাবে, মাথায় একটু হিজাব পরে তুমি নিজেকে প্রেজেন্ট করো। সুতরাং বিকিনি আর বোরখা দুটোই জোর করে এখনকার সমাজে চাপিয়ে দেওয়া হচ্ছে। বাইরে সোসাইটিতে, আমেরিকা বলো, এমনকি কলকাতাতেও হচ্ছে এরকম, জোর করে বলা হচ্ছে তো তুমি বিকিনি পরো না, তোমাকে এটাতেই সুন্দর লাগছে। না ইচ্ছে থাকলেও না পরতে হয়। আর বোরখাও অনেকের ইচ্ছে থাকে না, তবুও যেন বলাতে, প্রেশার দেওয়াতে পড়তে হয়। আমি একটা কথাই বলবো, হাজবেন্ড হও, ভাই হও, দাদা হও, জোর করে কোনো নারীর ওপর প্রেশার ক্রিয়েট করে কিছু ঠেলে দিও না, তাদেরকে নিজেদের মতন করে বাঁচতে দাও না। কোনো একটা মহিলাকে আমি এমনও দেখেছি, সে দোকানে গেছে ব্লাউজ কিনতে, সে ইচ্ছে প্রচুর ধরনের ব্লাউজ ঝুলছে, তার ইচ্ছে হচ্ছে কি একটা স্লিভলেস ব্লাউজ পরবে, কিন্তু তার স্বামী কি করলো, তাকে ফুল হাতা একটা ব্লাউজ কিনে দিল। স্লিভলেস থ্রি কোয়ার্টার দূরে থাক, ফুল হাতা একটা ব্লাউজ কিনে দিল। তখন কি তাকে বাধ্য হয়ে সেই ব্লাউজটা কিনতে হলো দোকান থেকে, আর মনের কষ্টটা চাপা রাখতে হলো। কেননা ওই যে স্বামী বলেছে, স্বামীর কথা শুনতে হবে, আমার স্বামী, আমি যদি স্বামীর কথা না শুনি তাহলে হয়তো স্বামী বাড়ি গিয়ে আমায় মারধর করতে পারে। এই যে ভাবনা চিন্তা, এইগুলো দূর করা দরকার। আমি কালকে নারী কুটির ফেমিনিজম লাইভে গিয়ে অনেক কিছু শিখেছি, আরও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব নেক্সট কোনো ব্লগে। আর যারা কেউ যদি নারী কুটির লাইভ দেখতে চাও, বা আমরা কালকে কি সমস্ত আলোচনা করেছি আমার মেকআপ নিয়ে, আদার সমস্ত কিছু নিয়ে, সেইগুলো হচ্ছে কি তোমরা নারী কুটিতে গেলেই দেখতে পাবে লাইভ। ফেসবুকে গিয়ে নারী কুটি সার্চ করবে, ওখানেই সমস্ত পেয়ে যাবে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই অবধি। আশা করছি অনেকেই বুঝতে পেরেছো যেগুলো বোঝানোর, যারা আমার সাথে একমত কমেন্ট করে জানিও। সো চলো ভিডিওটা এখানে এড করছি। যদি কোথাও ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। টাটা।